অত্যাচার করে। আমাদের দেশের কিছু শিক্ষিত হারামখোরের আওলাদ আছে, তারা বলছে তালিবানরা নারীদের উপরে অত্যাচার করে। শুনেলেন, আমরা বলিনি, আমাদের কথা নয়, এটা আমাদের সমীক্ষা নয়, আমেরিকার একটা সংস্থা তারা সমীক্ষা করেছে যে যতদিন তালিবানরা যেদিন থেকে সরকার হাতে নিয়েছে আজকের তারিখ পর্যন্ত তাদের কাছে কি তাদের কাছে উন্নতি হয়েছে। নম্বর 1, ধর্ষণ আফগানিস্তানে 0 হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারাপশন 0, চুরি 0, আপনার বেপরদাহি 0, সবগুলো 0তে নিয়ে এসছে তারা। একটাও ধর্ষণ নাই, 0 হয়ে গেছে। বড় কষ্ট লাগে হসপিটালে শুয়ে থাকা একটা মেয়েকে, যেখানে সিসি ক্যামেরার মুড়া আছে, তারপরও তাকে ধর্ষণ করে মার্ডার হচ্ছে। এর থেকে দুঃখ কি আছে? আফগানিস্তানের মেয়েরা তোমার আরজি করে, তোমার কলকাতার, তোমার ভারতের নারীদের থেকেও অনেক সুরক্ষিত আছে। এটা ভালো করে খুলে দেখো, সেখানকার কটা ধর্ষিতা হচ্ছে আর তোমার কটা ভারতে রোজ ধর্ষণ হচ্ছে, রোজ ধরা পড়ছে। একটা মার্ডার ধর্ষণ করে, আরে আসিফার মতো বাচ্চা মেয়েকে মন্দিরের ভেতরে 7 দিন না 10 দিন রেখে তাকে ধর্ষণ করে মার্ডার করেছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? যেটা ধর্মস্থান আজকে অনেক অন্ধভক্ত কুত্তার মতো ভুগছে। মাদ্রাসা কো মিটা দো, মসজিদ কো মিটা দো, ইসলাম কো মিটা দো। যারা দেখছেন মোবাইলের পর্দায়, টিভিতে, আর মনে মনে হচ্ছে ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, তাদেরকে বলে দিই তোমাদের ঈমান কমজোর আছে। ঈমানটাকে মজবুত করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছেন যে হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায়, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার কোরআনে বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবী যদি একদিকে দাঁড়িয়ে যায় আর কোরআনকে মিটাবো বলে, আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতটা আপনার মসজিদের তাকে কোরআন রাখাতে নেই, মায়েরা জুস্তানে লেপটিয়ে আলমারিতে ভরে রেখেছে ওইখানে নয়। কোরআনটাকে আল্লাহ হেফাজত করেছেন একজন হাফিজে কোরআনের সিনেতে। মাদ্রাসা তালিবিন দাঁড় করান, 30 পারা কোরআন আপনাকে দাঁড়িয়ে শুনিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কোরআন জ্বালিয়ে দাও, একটা হাফিজে কোরআন জিন্দা থাকবে ইনশাল্লাহ। ওইরকম 100 কোটি কোরআন আবার ছেপে চলে আসবে। আল্লাহ সিনের মধ্যে গেঁথে দিয়েছে 30 পারা কোরআন। হাফিজে কোরআন দে, আর পৃথিবীর কোন শক্তি চায়? আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন हमारा लक्ष्य है इस्लाम मिट जाएगा, मिट जानी चाहिए, करुणा की तरह मिट जानी चाहिए। मेरे दोस्त, आप तो सीएम है असम के, आपको मैं सलाह दूंगा कि जरा गौर कीजिए दुनिया के इतिहास पर। फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद मिट गए। फिर दुनिया की कौन सी ताकत है जो इस्लाम को मिटा दे? जो बोलूं ना सुभान अल्लाह। जे अल्लाहर हबीब मक्का থেকে মদিনা, মদিনা থেকে গোটা পৃথিবীতে তিনি একা মেহনত শুরু করলেন কালমা। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখটা একটাই, গোটা পৃথিবীতে এখানে যারা শিক্ষিত বসে আছেন, আমাদেরকে যারা টুপি দাড়িওয়ালাদিকে যারা গালি দিচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যে আপনারা গালি দিবার আগে একটা কথা ভাববেন। যারা বলছে মুসলমানরা উগ্রবাদী, একটা মুসলমানকে আমাকে ভিডিও দেখাতে পারবেন? আমি यासीन, যতগুলো ভারতের বাংলার मीडिया আছো, हिंदुस्तान के जितने मीडिया वाले हो, जितने भी कुत्ते मीडिया भौंक रहे हो, अगर तुम्हारे अंदर दम है तो एक वीडियो क्लिप दिखा दो जहां पर मुसलमान ने रैली निकाली और मंदिर के ऊपर चढ़कर इस्लाम का झंडा लहराया। लेकिन हम आपको दिखा देंगे हमारे हिंदू भाई लोग जय श्री राम के नारा लगाते और मस्जिद के ऊपर मीनार में चढ़कर झंडा लगा रहा है। मंदिर को, मीनार को तोड़ा गया।
मस्जिद के इमाम को पीटा गया, तालिब को पीटा गया। अरे बुढ़े चाचा को दाढ़ी पकड़ कर कह रहे हैं कि जय श्री राम बोलो। मेरे दोस्त याद रखना, तुम अगर हिंदुस्तान के सारे मस्जिद को तोड़ दोगे तो इंशाअल्लाह हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत को नहीं मिटा सकते। एक मर्तबा सोच लो, हम हमारे रसूल को आंखों से नहीं देखे, क्यों देखे थे अल्लाह नबी के, फिर भी हम इतने मोहब्बत करते हम रसूल से। हमने अल्लाह को नहीं देखा, फिर भी हमारा जान इस्लाम के लिए कुर्बान है। तो अब सोच लो, ওই জন্যে আরে সেদিনকার ঘটনা, কলকাতায় আমার গ্রামের একটা ছেলে গাড়ি ভাড়া নিয়ে গিয়েছিল, তাকে দাড়ি ধরে মেরেছে, জয় শ্রীরাম বলা করিয়েছে, তার পয়সাগুলো কেড়ে নিয়েছে। যেদিনে দুর্গা উৎসব ভাসান হয়, সে আমাকে শিকায়ত করলো, হুজুর কিছু করা যাবে না। আমি বললাম ওটা ওখানেই পুলিশকে জানাতে হতো, আর কিছু করার দরকার নেই। যারা মনে করছো শোনো, जो लोग समझ रहे हैं मुसलमान अकेला मिल गया इसको पकड़ के मारो और इससे बोलो कि जय श्री राम कहो, सुन लो, ग्रुप में शिकार सुअर करते हैं और अकेला शिकार शेर करता है। अगर दम है तो अकेला आके शिकार करके दिखा, ग्रुप पे क्या शिकार करता है? ग्रुप में तो सुअर शिकार करता है, ग्रुप में कुत्ता शिकार करता है, लेकिन अकेला शिकार करता है कौन? शेर। बोलने का जरूरत नहीं है, और हमारे रसूल ने यही सिखाया हमें, किसी की धर्म को गाली मत दो। एक मौलवी देखिए देन हिंदुस्ताने যে কেউ শ্রী রামজিকে গালি দিয়েছে। আজকে এতগুলো মুসলমান বসে আছে, আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোন হিন্দু ভাইয়ের সামনে হোক পেছনে হোক, কারো দেব দেবীকে গালি দিবেন না, আল্লাহ কোরআনে নিষেধ করেছে। তোমরা কারো ধর্মকে গালি দিও না, তারা আল্লাহ ব্যতীত যার উপাসনা করে তাদেরকে গালি দিও না, তাহলে তারা তোমার আল্লাহকে গালি দেবে। ভেবে দেখুন। अरे तुम लोग हमारे रसूल को गाली दे रहे हो, लेकिन हम तो श्री राम जी को गाली नहीं दे सकते, श्री किशन जी को गाली नहीं दे सकते, क्योंकि उनके बारे में हमें मालूम ही नहीं। हम कैसे गाली दें? वो तो महान इंसान थे, बहुत बड़े थे, हम गाली नहीं देंगे, लेकिन तुम गाली दोगे क्योंकि तुम कुत्ते हो। हम कुत्ता नहीं है, तुम हमारे रसूल को गाली देते हो, शर्म नहीं आता? अपना चेहरा को आईना में देख लो, कुत्ते से भी बेहतर है। बड़ो कष्ट लगे আমার ভাই, আল্লাহর হাবিবকে গালি দিচ্ছ, তবে কান খুলে শুনে যান, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিনিসের চর্চা বেশি হয় সেই জিনিসের দাম বেশি হয়। আমি বলিনি, একটা বাবা আছে খুব সুন্দর দেখতে, ফর্সা, আমাদের মতো, আমার বয়সী হবে, বাগেশ্বর ধাম বাবা, নতুন বাবার আবিষ্কার হয়েছে। তাকে একজন মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে, আজ তাকের অ্যাঙ্কার হবে, সুধীর চৌধুরী না কি নাম তার, সে জিজ্ঞেস করছে, বাবা आपसे एक आंकड़ा पूछना है। बोले पूछिए। बोले आपको एक चीज दिखा देता हूं। तो वो मोबाइल থেকে বার করলো জিনিসটা, बोले बाबा एक आंकड़ा देख लीजिए। बोले कौन सा आंकड़ा? 2015 से 2021 तक, 2015 থেকে 2021 পর্যন্ত কতগুলো অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, কতগুলো অন্য ধর্মের মানুষ সনাতন ধর্ম কবুল করেছে। এই আঁকড়া বাবাকে দেখাচ্ছে। बाबा बोले दिखाइए। बाबा के देखिए दिले कि दूसरे धर्म से अन्यान्य धर्म থেকে ইসলাম কবুল করেছে 13 লাখ মানুষ। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। 13 লাখ, আমরা বলি না, মিডিয়া বলছে। 13 लाख लोग इस्लाम को अपनाया। बाबा ये भी आंकड़ा देख लीजिए, दूसरे धर्म से
सनातन धर्म को कितना लोग अपनाया? 5 বছরের ভেতরে মাত্র 30,000 লোক সনাতন ধর্মে এসেছে। बोले इसका अंतर कितना है, माने यार पार्थक्यटा कतटा? बाबा बोलছে आसमान और जमीन का फर्क है, आसमान और जमीन का फर्क है। अगर इस्लाम दहशतगर्द है, इस्लाम अगर इतना खराब है, 13 लाख लोग इस्लाम को कैसे अपना लिया? अरे ये छोड़ो, अरे भौंकने वाले कुत्तों, कान खुलकर सुन लो, अगर इस्लाम इतना खराब है, दुनिया की सबसे बड़ा डांसर माइकल जैक्सन ने इस्लाम कबूल कर लिया। सोचो, इस्लाम इतना खराब है कि दुनिया की सबसे बड़ा बॉक्सिंग फाइटर मोहम्मद अली ने भी इस्लाम कबूल कर लिया। दुनिया के इस्लाम इतना खराब है, पाकिस्तान के क्रिकेटर